মাননীয় স্পিকার, সভ্যতার আদিকাল থেকেই সমাজে অসামান্য অবদানের জন্য প্রদত্ত হয়ে আসছে বিশেষ পুরস্কার। আধুনিক যুগে সবচেয়ে বড় খেতাব নোবেল বিজয়, যার আবিষ্কার সামাজিক অবদান হিসেবে অনস্বীকার্য, কিন্তু বর্তমানে সে প্রয়াত। তার জন্য রয়েছে মরণোত্তর পুরস্কার। মাননীয় স্পিকার, সমাজে যে ব্যক্তি অনাথ সৃষ্টি করে প্রয়াত হয়েছে, সৃষ্টির সেই আদিকাল থেকে অদ্যাবধি যার কুফল বয়ে বেড়াচ্ছে সমাজ, তার জন্য তো কোনো মরণোত্তর তিরস্কার ধার্য করা হয়নি। সৃষ্টির জন্য পুরস্কার পেলে অনাথ সৃষ্টির জন্য তিরস্কার পাওয়া উচিত। তাই আজ এ মহান সংসদে আমার তারকা চিহ্নিত মরণোত্তর ঘৃণা প্রস্তাবটি উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আবিষ্কারের নেশায় টোবাকো প্ল্যান্ট আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন আমেরিকায়। একদিন এর পাতা পুড়িয়ে দেখলেন বেশ ঝাঁঝালো ধোঁয়া বের হয়। তারপর তিনি টোবাকো প্ল্যান্টের ব্যাপক চাষ করলেন এবং চুরুট, সিগারেট নামক শখের সৃষ্টি করে ফ্যাশন রূপে তুলে দিলেন জমিদার রাজা বাদশাদের হাতে। মাদকদ্রব্যের সর্বশেষ সংযোজন মদ, গাঁজা, আফিম, হেরোইন। বর্তমানে ধূমপায়ীর সংখ্যা দারিদ্র্যক্লিষ্ট তৃতীয় বিশ্বে সবচেয়ে বেশি। প্রতি বছর ধূমপানে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয় বিশ্বের লাখো লাখো মানুষ। মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য যে প্রচার মাধ্যমগুলোতে বিজ্ঞাপন প্রচার করা হয় সিগারেট কেন খায়, পয়লা নম্বরে তৃপ্তি পায়। তার আগে ও পরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাননীয় স্পিকার, আমার খুব লজ্জা হয় নিজেকে শালা বলে নিজের মুখে নিজেই থুথু দেওয়ার এ ধরনের রেওয়াজ দেখে। পৃথিবীর মানুষের জন্য যা ক্ষতিকারক তার উৎপাদন বন্ধ করায় প্রতিরোধের সহজ কৌশল। একদিকে নিয়ন সাইনের উপস্থাপনায় নতুনদের ধূমপানে আকর্ষণের চেষ্টা, অন্যদিকে প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রয়াস। দুটিই একসাথে চলতে পারে না। মাননীয় স্পিকার, কি প্রয়োজন আধুনিক, অর্থাৎ আমরা ধূমপান নিবারণ করি নামক সংস্থার? তাই আমি এই অধিবেশন থেকে তামাক প্লান্ট আবিষ্কারক ও তামাকের প্রথম শখের চাষের মাধ্যমে সিগারেট প্রস্তুতকারকের নামে মরণোত্তর ঘৃণার দাবি রাখি। মাননীয় স্পিকার, পৃথিবীর প্রথম ধর্ষণটি কবে, কোথায়, কার দ্বারা সংঘটিত হয়েছিল তার ইতিহাস আমার জানা নেই, কিন্তু তার কাছে শিক্ষা পেয়ে জাতিগত পরস্পরায় বয়সে আজ যখন 7-8 বৎসরের নাবালিকা ধর্ষিতা হতে শুনি, তখন বড়ই আহত হই। ভেতরে তীব্র ঘৃণা জন্মে। অপকৌশল স্রষ্টা সেই প্রথম নরপশুর জন্য। তাই আজ এ মহান সংসদে সেই অপস্রষ্টা পৃথিবীর প্রথম ধর্ষকের নামে মরণোত্তর ঘৃণার দাবি রাখি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শুধু খ্যাতির জন্যই সেদিন আণবিক বোমা তৈরি করেছিলেন রবার্ট ওপেনহাইমার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞানী আইনস্টাইনকে প্রশ্ন করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। উত্তরে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আমার জানা নেই, তবে চতুর্থ বিশ্বযুদ্ধের কথা বলতে পারি। চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষ অস্ত্র হিসেবে পাথর ব্যবহার করবে। আণবিক বোমার অধিকারী হয়ে যুগে যুগে একক পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখেছে জার্মানি, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র। হায় নাগাসাকি, হায় হিরোশিমা, জীবন্ত কঙ্কাল দেখে আজও শিউরে ওঠে বিশ্ববিবেক। তাই আমি এই সংসদ থেকে আণবিক বোমা নামক অপসৃষ্টির জন্য রবার্ট ওপেনহাইমারের নামে মরণোত্তর ঘৃণার দাবি রাখি। ইতিহাস সাক্ষী মীর জাফর আলী খাঁর বিশ্বাসঘাতকতার, অথচ সৈন্যরা শুধু পায়ের জুতা ছুঁড়লেই আকণ্ঠ তলিয়ে যেত ব্রিটিশ বেনিয়ারা। কি করে ভুলব নীলকুঠিয়ালদের অত্যাচার, আমার 200 বৎসরের পরাধীনতার গ্লানি? তাই পলাশীর যুদ্ধে
বিশ্বাসঘাতকতার জন্য মীর জাফর আলীর খাঁর নামে মরণোত্তর ঘৃণার দাবি রাখি। মাননীয় স্পিকার, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ রচনা করতে হয়। মরণোত্তর ঘৃণার পাশাপাশি ভবিষ্যতে যাতে আর কোনো অপসৃষ্টি হতে না পারে তার পথও বন্ধ করতে হবে। তাই আজ এ মহান সংসদে আমার তারকা চিহ্নিত মরণোত্তর ঘৃণা প্রস্তাবটি বিল আকারে গ্রহণ করে আইন প্রণয়নের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি রাখি। মাননীয় স্পিকার।